শুনে যাবেন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন। আমার আল্লাহ আল্লাহর পথের মুজাহিদদেরকে সাহায্যের ওয়াদা আল্লাহ করেছেন। তবে মনে রাখেন, উহুদের যুদ্ধ কিন্তু সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল মুসলমান, ঠিক কিনা? উহুদের যুদ্ধে কিন্তু সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। হুনাইনের যুদ্ধ মুসলমান সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু বিজয় হয়েছিল দীর্ঘ। অতএব গাজার মুসলমান যদিও সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আরব বিশ্বের যারা লিডার আছে, লিডারদের বেঈমানি করার কারণে, ঠিক কিনা? হযরতে উযাইর আলাইহিস সালামের জামানাতে বাখতে নসর বাইতুল আকসা আক্রমণ করলো, মুসলমানদেরকে হত্যা করে বাইতুল আকসা বিরান ভূমি করে দিল, লাশের পল্লাশ। এমন কোন বাড়ি ছিল না বাইতুল আকসার আশেপাশে, এমন কোন বাড়ি ছিল না। এই গাজা বলেন এই আপনার যত শহর আছে বাইতুল আকসার আশেপাশে, সব ফিলিস্তিনিদেরকে হত্যা করে প্রত্যেকটা বাড়ি ঘরে আগুন লাগায় মিসমার করে দিল। আল্লাহ উযাইরকে বলেন, উযাইর তুমি বাইতুল আকসা একটু ঘুরে দেখে আসো, বাইতুল আকসার হালত কি। সাইয়েদনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল আকসায় আসলেন। আসার পরে দেখলেন পৃথিবী জোড়া বাদশা বখতে নসর, এই কাফের বাদশা বাইতুল আকসার একটা ঘরও সে আর জিন্দা রাখে নাই। এমনকি বাইতুল আকসাতে একটা মানুষ পর্যন্ত জিন্দা নাই। বাইতুল আকসাতে দাঁড়ায় আজান দেওয়ার মতো কোনো মুসলমান জীবিত নাই। কি বুঝতেছেন আপনি? এখনো তো বাইতুল আকসা ইসরাইল দখল করে পুরোটা নিতে পারে নাই। সেই দিন বাইতুল আকসাতে আজান দেওয়ার মতো মুসলমান নাই। হযরত উযাইর আলাইহিস সালাম বাইতুল আকসার পাশে দাঁড়ায়া দেখলেন শ্রীগাল কুকুরেরা মানুষের গোশত কামড়ায় কামড়ায় ছিঁড়ে ছিঁড়ে খায়। শুধু লাশের পল্লাশ বিরান হয়ে আছে, নীরব স্তব্ধ হয়ে আছে বাইতুল আকসা। পুরা ফিলিস্তিন নীরব স্তব্ধ। লক্ষ লক্ষ ফিলিস্তিনবাসীদেরকে হত্যা করা হয়েছে। একবারে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কাউকে বখতে নসর জিন্দা রেখেছিল না। ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে লেখেন, তখনই আমার রব আমার আল্লাহ বললেন, উযাইর তুমি দেখো বাইতুল আকসার হালত। উযাইর আলাইহিস সালাম গেলেন তার একটা গাধা নিয়ে, সাথে ছিল গাধা, নিয়ে গেলেন আঙ্গুরের রস আর কয়েকটা রুটি আর পানি। আঙ্গুরের রস দিয়ে রুটি দিয়ে খাবেন এবং সাথে ছিল পানি। এই খাবার নিয়ে উযাইর আলাইহিস সালাম হেঁটে হেঁটে বাইতুল আকসায় গেলেন। যাইয়া দেখলেন শুধু লাশ আর লাশ, কবর দেওয়ার মতো কোনো মানুষ নাই। আজকে ফিলিস্তিনের গাজা কবর দেওয়ার মতো পরিস্থিতিও হারিয়ে গেছে। এটা অটোমেটিক গোরস্থান হয়ে গেছে ফিলিস্তিনের গাজা। ভাববেন না গাজা নিশ্চিহ্ন হয়ে গেছে। আমি আবারও বলি, উম্মতের বেঈমানি করার জন্য গাজার এই অবস্থা হয়েছে। তবে আবার গাজাবাসী ঘুরে দাঁড়াবে, গাজায় আবার প্রাণের সঞ্চার হবে। এই গাজা এই ফিলিস্তিনের মুসলমানরাই বাইতুল আকসা নিবে। শুধু সময়ের ব্যবধান। হাজিরিন, সাইয়েদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম গাজায় উপস্থিত হইয়া ফিলিস্তিনে উপস্থিত হয়ে দেখলেন লক্ষ লক্ষ লাশ পড়ে আছে, কবর দেওয়ার মতো কোনো মানুষ নাই। উযাইর ডাক ডাকে, ইয়া রব, এই সুন্দর শহর একেবারে বিরান ভূমি করে দেয়া হয়েছে। এমন একটা বাড়ি পর্যন্ত জিন্দা রাখা হয় নাই। প্রত্যেকটা বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা মানব সন্তানকে হত্যা করা হয়েছে। শিশু বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত কাউকে জীবিত রাখা হয় নাই। আল্লাহ, এত সুন্দর একটা শহর একেবারে মিসমার হয়ে গেল। আল্লাহ, এই শহরটাকে আবার পুনরায় নির্মাণ করা সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন উযাইর আলাইহিস সালামকে বলেন, দেখো উযাইর, আমি কেমনে আবার এই শহর পুনরায় নির্মাণ করি। উযাইর আলাইহিস সালাম পাশে একটা গাছ ছিল, গাছের সাথে তার গাধা বেঁধে ফেললেন।
ওই গাছের নিচে চিন্তা করলেন একটু বিশ্রাম করি আমি, তারপরে আমি বের হয়ে রওনা হয়ে চলে যাব। যেতে বিরান ভূমি হয়ে গেছে। নবী উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের নিচে বসলেন। হঠাৎ করে সকালবেলা ছিল, সেই সময়টা ছিল সকালবেলা। নবী উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে পড়লেন। বসার সঙ্গে সঙ্গে তন্দ্রা এসে গেল, ঘুম এসে গেল। ঘুম আসার সঙ্গে সঙ্গে উজাইর আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন। তার মানে ঘুমান নাই, আমার রব আমার আল্লাহ তার পবিত্র রুহু মুবারক আল্লাহ নিয়ে চলে গেলেন। একসাথে বলেন আল্লাহু আকবার। ইন্নামা ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহর যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা হয়, শুধু বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। উজাইর আলাইহিস সালাম ঘুমান নাই, শুধু আল্লাহ তার পবিত্র রূহ মুবারক ঘুমের মধ্যে নিয়ে চলে গেলেন। এই জন্য ঘুমটাকে আমার রব বলেছেন মৃত্যুর মতো ঘুম। মৃত্যু ঘুম, মানুষ যখন ঘুমায় তখন তার রুহুটাকে আমার আল্লাহ নিয়ে চলে যান। আরশে আজিমের নিচে রুহটা অবস্থান করতে থাকে। কোন বর্ণনে আসছে শূন্যের উপরে রুহটাকে আল্লাহ নিয়ে চলে যান। শূন্যের উপর থেকে রুহটা বান্দার বডিতে কাজ করে। এই জন্য ঘুমন্ত মানুষকে হঠাৎ করে ডাক দিবেন না। ঘুমন্ত মানুষ হঠাৎ করে ডাক দিলে দেখবেন সে হতবিহ্বল হয়ে যায়, ডানে বামে সামনে পিছনে খুঁজে পায় না। শরীর কাঁপতে থাকে, ঘাম আসতে থাকে। এই হৃদয়টা হাঁটতে, তার হার্টবিট বেড়ে যায়, ধম 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 আওয়াজ হতে থাকে। ঘুমন্ত মানুষকে হঠাৎ করে ডাক দিবেন না, কারণ তার রুহুটাকে আল্লাহর শূন্যে নিয়ে চলে যায়। ধীরে ধীরে ডাক দিলে রুহুটা তার বডির মধ্যে প্রবেশ করে স্থান মানে স্থির হওয়ার পরে তার ঘুম ভাঙলে আর অসুবিধা হয় না। এই জন্য ঘুমন্ত মানুষকে হঠাৎ করে ডাক দিতে হয় না। নবীজি বলছেন ঘুমন্ত মানুষকে ধীরে ধীরে ডেকে উঠাও। উজাইর আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন। রূহ মুবারক নিয়ে চলে গেলেন আমার রব আমার আল্লাহ। নিয়ে চলে যাওয়ার পরে উজাইর আলাইহিস সালাম ওই অবস্থায় 1 আর 2 বছরও না, আমার আল্লাহ 100 বছর পর্যন্ত উজাইর আলাইহিস সালামকে ওই অবস্থায় রাখলেন, গাছের নিচে বসাইয়া মৃত অবস্থায়। নাচতে হয়ে গেছে সুবহানাল্লাহ। কত বছর? একসাথে বলেন কত বছর? বাইতুল আকসা আমার 100 বছর পরে জীবন্ত করতে চাল্লা। কত বছর? গাজা কি শেষ? বাইতুল আকসা শেষ? না না, একসাথে বলেন, বিশ্বাস আছে গাজা শেষ, আবার জিন্দা হবে। ঠিক কি না? আবার কি হবে? জিন্দা হবে। আল্লাহ জিন্দা করবে, আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আল্লাহ এই জমিনের মুসলমানদেরকে বিজিত রাখবে। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত এই জমিনের মুসলমানদেরকে আল্লাহ বিজিত করে রাখবে। আল্লাহর ওয়াদা, আল্লাহ জিন্দা করে রাখবে, আল্লাহর ওয়াদা। লা তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহর কালামের কোনো নিঃশেষ নেই, পরিবর্তন নেই, পরিবর্তন নেই। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, রব যাহা ওয়াদা করেছে তাই হবে। আল্লাহ যাহা ওয়াদা করেছে তাই হবে। অবশ্যই গাজা ঘুরে দাঁড়াবে, আল্লাহ ঘুরে দাঁড়া করাবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় সিলেটবাসী মনোযোগ দিবেন। সাইয়েদুনা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমের মধ্যে চলে গেল 100 বছর। সুবহানাল্লাহ জোরে বলবেন। কত বছর? 100 বছর পার হয়ে গেল। দেখেন ফিলিস্তিন, গাজা, ফিলিস্তিনকে বাইতুল আকসাকে আল্লাহ আবার কিভাবে জিন্দা বানায়। উজাইর আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন। ঘুমানোর মধ্যে আল্লাহ রুহু নিয়ে, রুহু মুবারক নিয়ে চলে গেলেন। নবী উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের নিচে 1-2 বছরও না, 100 বছর পর্যন্ত আমার রব আমার আল্লাহ তার ওই অবস্থায় মৃত অবস্থায় রাখলেন। 100 বছর পরে যখন আল্লাহ রুহু ফেরত দিলেন তখন ছিল বিকেল বেলা। রুহু নিয়ে চলে গিয়েছিলেন সকাল বেলা, রুহু ফেরত দিলেন বিকেল বেলা। রুহু নিছেন কোন বেলা? সকাল বেলা। ফেরত দিছে কোন বেলা? বিকেল বেলা। আল্লাহ ডাক দিলেন উজাইর, ইয়া
রব্বি কত সময় পর্যন্ত তুমি গাছের নিচে? উজাইর আলাইহিস সালাম তো ঘুমাই পড়ছিল সকালবেলা, জেগে উঠলো কি বেলা? বিকেল বেলা। কিন্তু এর মাঝে কয়শো বছর? 100। একসাথে বলেন আল্লাহু আকবার। সে রব আসেনি? সেই বাইতুল আকসা আসেনি? সে রব আসেনি? সেই বাইতুল আকসা আসেনি? বাইতুল আকসা ঠিকই আছে, সেই বাইতুল আকসাতে জনগণ এখনো আছে, আজানও আছে, নামাজও আছে, কিন্তু বক্তে নসর নাই। বাইতুল আকসা থাকবে, গাজা থাকবে, আজান হবে, মুসলমান থাকবে, কিন্তু ইসরায়েল থাকবে না। কি থাকবে না? কথা কন না কেন? কি থাকবে না? কি থাকবে না? ইসরায়েলও থাকবে না। আর যারা সহিহ হাদিসের দোহাই দিয়ে ইসরায়েলের পক্ষ নিছে, ফিলিস্তিনিদের ভুল ধরতেছে, ওরাও থাকবে না। ওরাও থাকবে, এটাও শেষ হয়েছে। শুধু সময়ের পা ধৈর্য ধরে বসেন, দেখেন, খালি অপেক্ষা করেন, তো ডাইভার্ট হয়ে যায় না, বেঈমান হয়েন না। কিন্তু তাহলে শুধু বেঈমান হয়ে কবরে চলে যাবেন, কিছু পাবেন না, কারণ আপনার বেঈমানি দিয়া ওলি আল্লাহদের কিছু হয় না। কি কথা কন না কেন? আপনার বেঈমানি দিয়া ওলি আল্লাহদের কোনো ক্ষতি হয় না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 750 বছর আগেও ছিলেন, এখনো আছেন। 750 বছর পৃথিবী থাকলে ওনার নাম এ জমিনে 750 বছর আল্লাহ টিকায় রাখবে। আপনি পক্ষে থাকলেও টিকাবে, না থাকলেও টিকাবে, তো বেঈমানি করেন। আপনি থাকবেন না, আমি থাকবো না, আমি ফরিদি সাহেব থাকবে না, কিন্তু শাহজালাল ইয়ামিনী মুজাররিদি 360 আউলিয়া ঠিকই থাকবে। আর সিলেটের তলোয়ার না, শাহজালালের তলোয়ার। মারহাবা কা, অসুবিধা নেই। আজ হয়েছে তা কইছে, অসুবিধা নাই। কি মাশাআল্লাহ, ফরতক বিদ্দিশ। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত সাইয়্যিদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছিলাম। সাইয়্যিদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বিকেল বেলা ঘুম ভাঙলো, আল্লাহ রূহ ফেরত দিলেন। বিকেল বেলা সময় ছিল বিকেল। আল্লাহ বলেন, উযাইর কত সময় পর্যন্ত তুমি এখানে ঘুমানো? এই অবস্থায় গাছের নিচে আসো, বলো। উযাইর আলাইহিস সালাম বলেন, ইয়া রাব, ঘুমাইছিলাম সকালবেলা, ঘুম তো ভাঙলো বিকেল বেলা, সকালেই তো ঘুমাইছি, বিকেল হয়ে গেছে। আল্লাহ ডাক দেখায়, না রে উযাইর, সকাল আর বিকেলের গল্প চলে না রে উযাইর, এর মাঝে আমি আল্লাহ 100 বছর পার করাইছি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাহি দিও প্রিয়তম গো, ঠাহি দিও প্রিয়তম অগ মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা।
আল্লাহ ডাক দিলেন উযাইর 100 বছর পার হয়ে গেছে উযাইর তুমি তোমার গাধার দিকে তাকাও। উযাইর আলাইহিস সালাম গাধার দিকে তাকায় দেখলেন গাধা নাই, এটা মরে একেবারে হাড় গোড় বের হয়ে শুধু হাড্ডি দেখা যায়। আল্লাহ বলেন উযাইর গাধার অবস্থা কি? বলে ইয়া রব শুধু হাড় আছে আর কিছুই নাই। উযাইর তুমি তোমার পানির দিকে তাকাও, পানির দিকে তাকায় দেখলো 100 বছর আগে পানি যেমন তেমন পানি আছে। মারহাবা কর। উযাইর তোমার রুটির দিকে তাকাও। উযাইর আলাইহিস সালাম রুটির দিকে তাকায় দেখে 100 বছর আগে রুটি যেমন 100 বছর পরেও রুটি তেমনই আছে। সুবহানাল্লাহ কি বাজ্জা করেন আপনারা? হ্যালো উযাইর তুমি তোমার আঙ্গুরের রসের দিকে তাকাও। আঙ্গুরের রস কিসের রস? ফলের রস খাবে। মাংলি তো খায় না, খালি বিড়ি খায়। কি কথা কর না, বিড়ি খায়। এগুলো আবি চাবি খাবে না। বেডিরা খেজুর খাইতে বললে তা খাবে না, খালি ফুচকা খায়। হ্যাঁ ফুচকা, বিরাট মার্কেট ফুচকা। ফুচকালারা বেডিরা গেলে খুব খুশি হয়। 4 প্লেটের থেকে 8 প্লেট খায়। ফুচকালা বাবি খান খান, আপা খান খান। আপা আপনাদের জন্য খুব টেস্টি করে বানাইছি, খুব যত্ন করে বানাইছি, আপা খান। পামফুটি দিয়ে আবার খালি ফুচকা খাওয়া। আঙ্গুরের রস তাকায় দেখো উযাইর আঙ্গুরের রস। উযাইর দেখে আঙ্গুরের রস যেমন তেমনই আছে, কোনো পরিবর্তন নাই। আল্লাহ ডাক দিলেন উযাইর বুঝলে তো 100 বছর পার হয়েছে, তুমি যাও 100 বছর আগে বাইতুল আকসা যেমন দেখছিলে এবার বাইতুল আকসায় ঘুরে দেখে আসো। আহা বলছি গাজা ফিরে আসবে, কোলাহল আবার আসবে, মুসলমান আসবে। গাজা ফিলিস্তিন ঠিকই থাকবে কিন্তু ইসরায়েল থাকবে না। বক্তে নসর আজকে নাই কিন্তু ফিলিস্তিন আছে 100 বছর পরে। আমার আল্লাহ ডাক দিলেন উযাইর এবার তুমি বাইতুল আকসা দেখে আসো। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল আকসার সামনে দাঁড়ায়া আশ্চর্য হয়ে বলে ইয়া রব কি দেখাইলা তুমি আল্লাহ? 100 বছর আগে যে বিরান ভূমি দেখেছিলাম, লাশের শহর দেখেছিলাম, ধ্বংসস্তূপ দেখেছিলাম, আজকে এত সুন্দর শহর হয়ে গেছে, কোলাহল হয়েছে, আজানের ধ্বনি বেশি আসতেছে। আল্লাহ আল্লাহ বাইতুল আকসার দিকে মুসলমান ছুটাছুটি করতেছে। আল্লাহ ডাক দেখায় উযাইর দেখ আমি 100 বছর পরও বাইতুল আকসাকে জিন্দা করে দিয়েছি। আমি আল্লাহ কেমন পারি দেখো। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। প্রিয় উপস্থিতি, এই যে শহীদরাও মারা যাবে, আমরাও মারা যাব, কিন্তু শহীদদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলে দিলেন বলেন তাকুদু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমাত। আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত মনে করিও না। আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে মরা মনে করিও না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার রব আমার আল্লাহ তার পবিত্র জবানে আল্লাহ বলতেছেন বাল আহইয়া, বরং তারা জিন্দা, বরং তারা জিন্দা। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তারা কি? জিন্দা। প্রিয় উপস্থিতি, বলে আহইয়া, তারা জিন্দা। আমরা এটা অনুধাবন করতে পারি না, আমরা সেটা বুঝতে পারি না তারা জিন্দা। হ্যাঁ, আজকের এই মাহফিলে আমরা যারা বসে আছি আমরা কেউ দেখি না গোরস্থানের মাটির উপরে আমাদের পূর্বপুরুষদের রূহগুলি গোরস্থানের উপরে আজ এসে বসে আছে, দুয়ার প্রতীক্ষায় বসে আছে।
দোয়ার আশায় তারা বসে আছে। আল্লামা ইমাম সাখাবী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবী রহমাতুল্লাহ আলাইহি বহু বছর আগে একখানা কিতাব লিখেছেন আল কওলুল বাদি। আমার ঘরে আরবি ছাপাখানা আছে আল কওলুল বাদি। এর ভিতরে তিনি একটা ঘটনা লিপিবদ্ধ করেছেন। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জমানাতে এক মহিলা কানতে কানতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আসছে। হাসান বসরি কোন জমানার আলেম আপনাদেরকে বোঝাই দিয়ে যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় যেই দিন শহীদ হয়েছিলেন, সেই দিন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বসরা নগরে ছিলেন। উনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জমানার মুসলমান, ওই জমানার মুহাদ্দিস, ওই জমানার ফকিহ, ওই জমানার মুফাসসির, ওই জমানার ওলি, ওই জমানার আলেম। আপনি বুঝতে পারতেছেন কত বড় আলেম, কত বড় ওলি। জোরে বলেন মারহাবা। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসছে। কাছে এসে মহিলাটা কাঁদতেছে। হাসান বসরি জিজ্ঞেস করলেন, মা তুমি কাঁদো কেন? বলে, হুজুর আমার একটা মেয়ে সন্তান আজকে সকালে মারা গেছে, জোহরের নামাজের পরে তার দাফন কাফন হইছে। হুজুর এই বিকেল বেলা আমি আপনার কাছে আসছি। আমার মেয়েটা বড় আদরের ছিল। আমি আমার কন্যাটাকে, কলিজার টুকরাটাকে বড্ড ভালোবাসি, আল্লাহর ওলি। কিন্তু আমি জানি না আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী। হুজুর আমি বলতে পারবো না আমার মেয়েটা কি জান্নাতি নাকি জাহান্নামী, আমার বলার কোনো ক্ষমতা নাই। আল্লাহর ওলি আপনি দয়া করে বলে দেন আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী। হাসান বসরি ডাক দে বলেন, মা আমি কি করে বলবো তোমার মেয়ে জান্নাতি নাকি জাহান্নামী? তবে মা তুমি বাড়ি চলে যাও, তোমাকে একটা আমল দিয়ে দেই। ওই আমলটা যদি করো তাহলে রাত্রিবেলা আমার আল্লাহ তোমার স্বপ্নে দেখাই দিবে তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী। হাসান বসরি বললেন, মা রাত্রিবেলা বাড়ি চলে যাবে, এশার নামাজ আদায় করবে। এশার নামাজের পরে অতিরিক্ত 4 রাকাত নফল নামাজ পড়বে। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা তাকাসুর পড়বে। রব্বুল আলামিন বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আচ্ছা বলেন তো আল্লাহ কি স্থায়ী না অস্থায়ী? জোরে বলেন, আল্লাহ কি স্থায়ী না অস্থায়ী? এই জন্য আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তো সেই রব যার কোনো শরীক নাই। যার কি নাই? কোনো শরীক নাই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, যার কোনো শুরু নাই, কোনো শেষ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, আলা সাবধান, নিশ্চয় আমার ওলি যারা তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে না। আল্লাহ নিজে স্থায়ী, আল্লাহর পবিত্র জবানের কালামও স্থায়ী, এটাও অস্থায়ী না। আল্লাহ স্থায়ী, কালামও স্থায়ী, অর্থাৎ আল্লাহর সিদ্ধান্ত হবে স্থায়ী। অতএব ওলিদের জমাত কখনো শেষ হবে না। এটা কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ চালাইতে থাকবে এবং হাসরের ময়দানেও কোনো ভয় হবে না। জান্নাতে তো কোনো ভয় নাই, ফুলসিরাতেও নাই, কবরের দেশেও নাই। একবার জোরে বলা যাবে কে মারহাবা। একজন বাদশার নাম বাদশাহ যুলকারনাইন রাহিমাহুল্লাহ, আর একজন বাদশার নাম বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম। দুইজন বাদশা ছিল মুসলমান।
পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশাহী তাদেরকে না দেওয়া হয়েছিল। আর একজন বাচ্চা ছিল বাচ্চা নমরুদ, আর একজন বাচ্চা ছিল বাচ্চা বক্তে নসর। এই চারজন ছিল পৃথিবীর সেরা বাচ্চা। সারা পৃথিবীর বাদশাহী তারা করেছেন। পৃথিবীর এমন কোন অঞ্চল নাই যেখান থেকে তাদের জন্য ট্যাক্স না আসতো। এই বাচ্চা বক্তে নসর সারা পৃথিবীর বাচ্চা ছিল সে, কিন্তু মুসলমানদেরকে হত্যা করত বক্তে নসর। বক্তে নসরের জামানাতে বাইতুল আকসা বক্তে নসর দখল করে ফেললো। বাইতুল আকসার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হত্যা করল। আপনাদেরকে বলছি গাজা শেষ হয়নি, গাজা আবার জেগে উঠবে। আল্লাহু আকবার। না না, হ্যাঁ জোরে বলেন, জোরে বলেন। ইনশাআল্লাহ গাজা আবার কি হবে? জেগে উঠবে। গাজা জেগে উঠবে, ইসরায়েল ধ্বংস হবে, গাজা জেগে উঠবে। গাজা নিঃশেষ হয় নাই, গাজা আবার জেগে উঠবে। হয়তো এই উম্মতের বেঈমানির কারণে গাজা হয়তো আজকের সাময়িক সময়ের জন্য কষ্ট পাচ্ছে। এই উম্মতের বেঈমানি, কথা বল না কেন? আরবের বেঈমানি। আজকের ওই যে লামাঝাবি এক মৌলবীর কথা শুনলাম, কেন আক্রমণ করতে গেছে? বাংলাদেশের এই পৃথিবীর যত লামাঝাবি আছে সব ফিলিস্তিনের জিহাদের বিরোধিতা করে। গাজা কি হবে? গাজা কি থাকবে? ফিলিস্তিন কি থাকবে? বক্তে নসর নাই, কিন্তু ফিলিস্তিন আছে, বাইতুল আকসা আছে। ইসরায়েল থাকবে না, কিন্তু বাইতুল আকসা ঠিকই থাকবে। কথা কর না কেন? বিশ্বাস আসেনি? দেখবে আমি ইতিহাসের সত্যনিষ্ঠ নবী উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আপনাদেরকে শোনাইলাম। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকর করলেন, সিজদায় পড়লেন, আল্লাহকে সিজদা দিয়ে বললেন, ইয়া রব, আপনি আমাকে কি দেখাইলেন আল্লাহ? 100 বছর। কত বছর? আপনাদের একটু এই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমরা থাকবো না, আমাদের আওলাদরা দেখতে পারে বিজয়, আমরা নাও দেখতে পারি, আমাদের সন্তানরা বিজয় দেখবে। কথা ঠিক কি না? আমরা বিজয় না দেখলেও আমাদের সন্তানরা বিজয় দেখবে। কিন্তু গাজা এই পর্যদস্ত হওয়ার কারণে আরব নেতাদের মুনাফিকি, কথাটা ঠিক কি না? এই উম্মতের মুনাফিকির জন্য আজকে তাদের এই কষ্ট ভোগ করতে হচ্ছে। আহা, তবে তাদের এই কষ্ট স্থায়ী না। তারা আল্লাহর বেহেশতের এই জমানার শ্রেষ্ঠ মুসলমান, শ্রেষ্ঠ শহীদ, এই জমানার শ্রেষ্ঠ শহীদ তারা। আল্লাহু আকবার। আল্লাহ তাদের সাথে আমাদের হাসর নাসরকে কবুল করুক, বলে না আমিন। প্রিয় উপস্থিতি, উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাব্বি, আমার তো একটু বাড়ি যাওয়ার দরকার। বলে উজাইর, তাহলে বাড়ি যাবা যাও। বলে আল্লাহ, আমার গাধা তো মরে গেছে, গাধা নাই, আমি কেমনে বাড়ি যাব? বহু দূরের রাস্তা। আল্লাহ বলেন, উজাইর, তোমার গাধার হাড় গুলি এক জায়গা করো। কি হাড়? কোন ফায়াকুন, উজাইর রে, তোমার গাধার হাড় গুলি এক জায়গা করো। ওই সামনের হাড়, পায়ের হাড় পায়ের হাড়ের জায়গায় রাখো, মেরুদণ্ডের হাড় মেরুদণ্ডের জায়গায় রাখো, এই পিছনের পায়ের হাড় এই জায়গায় রাখো। দেখো তোমার গাধা কেমনে জিন্দা হয়। উজাইর আলাইহিস সালাম গাধার হাড়কে রাখলেন। আল্লাহর নবী উজাইর রাখার পরে আমার রব তার গাধাটাকে জিন্দা বানাইলেন। উজাইর দেখতেছে হাড়ের উপরে গোশতের বলে বাসলো, রগ আসলো, মাথার জায়গা মাথা, কানের জায়গা কান, চোখের জায়গা চোখ, এরপরে একটা গাধা পেটের জায়গা পেট, নাকের জায়গা নাক, অঙ্গ প্রত্যঙ্গ গুলি যেখানে যেটা ছিল আমার আল্লাহ সেটা ফিট করে দিয়া কয়েক মিনিটের মধ্যে একটা গাধা উজাইর আলাইহিস সালামের সামনে দাঁড়ায় ডাকা শুরু করলো, লাফাইতে লাগলো। জোরে বলেন মারহাবা। আল্লাহু আকবার। জোরে 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 জোরে। রবকে রবকে রবকে। জীবন মৃত্যু কার হাতে? জয় পরাজয় কার হাতে? স্থায়ী অস্থায়ী কার হাতে? আমরা কার হাতে? আল্লাহর হাতে সব আমাদের। বিধান মানব কার? সেজদা হবে কার জন্য? জিকির হবে কার? নিশ্চিন্তে থাকি। আহা,
উজাইর আলাইহিস সালামের জিন্দেগি থেকে শুনাইলাম, লম্বার বারাক দোয়া হবে ইনশাআল্লাহ। যেহেতু এশারত, আমি এই একটা মধ্যবর্তী সময়ে আপনাদেরকে কিছু কথা শোনানোর চেষ্টা করছি। আল্লাহ শ্রোতা বক্তা সবাইকে এর উপর একই ঈমান এবং আমল রাখার তৌফিক দান করুন, বলেন আমিন। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে কি পড়বে? সূরা তাকাসুর। শুনেন, ইলমে মারিফতের একটা বিদ্যা আছে। আপনারা কে কি বিশ্বাস করেন আমি জানি না, তবে বলি, এই যে আমাদের দেশের এই যে ফকির আছে না, তাবিজ কবজ দেয়, আছে না ভাই? আচ্ছা মনোযোগ দিয়ে, তাদের কিন্তু একটা বিদ্যা আছে না? আমাকে যদি বলেন যে হুজুর আপনি একটা তাবিজ দিয়ে দেন, তাহলে আপনি এসে আমারও বলতেছেন যে হুজুর আমার এই বাচ্চারা জিনে ধরছে, আপনি জিন ছাড়াই দেন। তা আমি যতই দোয়া পড়ি কিন্তু জিন যাবে না। জিন তাড়ানোর জন্য একটা পদ্ধতি আছে, একটা বিদ্যা আছে, একটা রুলস আছে। এই যে জিন ছাড়ানো, তদবির করা, এগুলির কিন্তু একটা বিদ্যা আছে। মারহাবা কর। আবার আমরা যে এই যে হাফেজ সাহেব, এরা যে বাচ্চাদেরকে কোরআন শরীফ শিখায়, মুখস্থ করায়, তারও কিন্তু একটা রুলস আছে। কি আছে না নাই? তাদের কিন্তু একটা রুলস আছে, একটা টাইম টেবল আছে, সময় আছে। এটা হুজুররা ভালো জানে, আবার যারা হাফেজ তারা ভালো জানে। তো দেখেন কারিয়ানা যারা শিখে, কারিয়ানারও একটা মানে থিওরি আছে, একটা রুলস আছে। ওই রুলস অনুযায়ী তাকে কেরাত শিখতে হবে। আচ্ছা, উলুমুল হাদিস কিভাবে শিখতে হবে তারও কিন্তু একটা রুলস আছে। উলুমুল ফিকা কেমনে শিখবেন তার একটা রুলস আছে। উলুমুত তাফাসির, তাফসীর কিভাবে শিখবেন তার একটা রুলস আছে। মান্তিক কিভাবে শিখবেন তার একটা রুলস আছে। তারপরে ইলমুল ফারায়েজ, জমি জমা মাপে, আছে না নাই? ইলমুল ফারায়েজ এটাও হাদিসের একটা বিদ্যা। আপনি যদি আইসা আমার বলেন ফরিদি সাহেব আপনি তো খুব ওয়াজ ভালো পারেন, তো জমি মাপে দেন। তো আমার সারাদিন পরেও আপনি বুঝাইলেও আমি জমি মাপতে পারতাম না। দেশে জমি মাপতে গেছি, আমিন রে বলি ভাই কেমনে হুজুর যতই চেষ্টা করেন তো কেমনে কাজ হবে না, আমাদের সাথে থাকতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। তো আমি চিন্তা করলাম মাশাআল্লাহ এটাও একটা বিদ্যা। কি কথা ঠিক আছে না? আবার ওলি যারা আছে, আপনি চাইলে পানির উপর দিয়ে জায়নামাজ বিছাইতে পারবেন না। এই বিদ্যা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ছিল। কি কথা কেন না কেন? এই বিদ্যা আল্লাহর ওলিদের ছিল, এই বিদ্যা ফুলতলির ছিল। কথা কেন ঠিক কিনা? এটা আপনি চাইলেই পারবেন না। এজন্য আমরা ওলিদেরকে ভালোবাসি, ওলিদের দলে থাকি, ওলিদের মতে থাকি, ওলিদের পথে থাকি। কারণ ওলি হইতে হলে আল্লাহকে খুশি করিয়া, আল্লাহ রসুলকে খুশি করে ওলি হইতে হয়। ঠিক কিনা? প্রত্যেক সেকশনের বিদ্যা আছে। পদার্থবিদ্যা, রসায়ন বিদ্যা, পারমাণবিক বিদ্যা, চিকিৎসা বিদ্যা, অর্থনৈতিক বিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান বিদ্যা, এক এক সেকশনে এক এক ধরনের বিদ্যা আছে। তো সেকশন আলাদা। ড্রাইভারিং যারা করে, আপনি হঠাৎ করে যে ড্রাইভার জীবনে গাড়ি চালাইছে না, তারে কোন যে ভাই এটা গাড়ি চালাও, পারতো না। তার জন্য একটা বিদ্যার দরকার। তারও এই রুলস মাইপে বেশ কিছুদিন ট্রেনিং দিয়ে তারপর তার গাড়ি চালাইতো। অপারদর্শী বহু মোটরসাইকেল ড্রাইভাররা নতুন শিকার পরে চিন্তা করে আমি বিরাট কিছু শিখছি, হাতে পাখির মতো উড়াল দিয়ে 100 গিয়ারেও চালাই দিয়ে যখন বুদ করে চালাইতে থাকে, হুরুত করে পইরা ট্রাকের নিচে পইরা আত্মা ভাঙ্গিয়া একবার অ্যাক্সিডেন্ট করিয়া ল্যাংড়া কানা হয়ে গেছে। কথা ঠিক কিনা? এই জন্য এটারও একটা বিদ্যা আছে। প্রত্যেক সেকশনে বিদ্যা আছে। আবার দেখবেন অ্যালোপ্যাথিক চিকিৎসা, এটার একটা বিদ্যা। হোমিও চিকিৎসা, এটা একটা বিদ্যা। কবিরাজি চিকিৎসা, এটাও একটা বিদ্যা। কি কথা ঠিক আছে না? তিনটাই কিন্তু চিকিৎসা, তিনটাই কি চিকিৎসা। একই রোগ, জ্বর হইছে, হোমিওপ্যাথিকে গেলে এক ওষুধ, অ্যালোপ্যাথিকে গেলে আর এক ওষুধ, কবিরাজি গেলে আর এক ওষুধ। আবার যদি ফুটুতে আসেন তাহলে আর এক। আল্লাহু আকবার। রোগ কয়টা? অসুস্থ রোগ একটা, কিন্তু ওষুধ 4 ধরনের। এই জন্য অনেকেই বলে যে এই সমস্ত মারেফত, শরীয়ত, তরিকত, পীর মুরিদি, এই যে তাসাউফ, এগুলো সব ভ্রান্ত মিথ্যা কথা। আমি বলি বেটা তোমার মাথার ভিতরে গোবর ঢুকছে,
তোমার মাথার ভিতরে গোবর ঢুকছে, এই মাথাটারে সুন্দর করিয়া বুড়িগঙ্গার পানিতে ধৌত করার দরকার। বুড়িগঙ্গার পানিতে ধুইলে মাথার ভিতরে কিছু জ্ঞান ট্যান ঢুকতে পারে। আসলে এগুলি এক ধরনের অসুস্থতা ঢুকে গেছে আমাদের দেশে, ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য, যাতে আগামীর পৃথিবীতে অলি তৈরি না হয় সেই জন্য তারা অলির দরজা বন্ধ করে দেওয়ার জন্য এই আধুনিকতার নাম দিয়া ইসলাম বিক্রি করাইয়া আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা চেষ্টা করতেছে। তবে শুনে রাখেন, মনে রাখেন, আউলিয়া কিরামের জামাত আগেও ছিল, এখনো আছে, আগামী দিনেও থাকবে। যদি বিশ্বাস না করেন আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান দিয়ে বুঝাই। বুঝেন বাংলাদেশের বয়স কত? স্বাধীন বাংলাদেশের বয়স ৭১ সালে জন্ম হয়েছে। স্বাধীন বাংলাদেশ ৭১ সালে জন্ম হয়েছে। তার আগে কি ছিল? পাকিস্তান। আচ্ছা বলেন, পাকিস্তান আমলে এদেশে ওলি আল্লাহ ছিল কিনা? কথা কন না, বুঝেন না? আচ্ছা, পাকিস্তানের আগে এদেশে কি ছিল? ব্রিটিশ। ব্রিটিশদের শাসনের সময় এদেশে ওলি আল্লাহ ছিল কিনা? ওলিদের জামাত ছিল কিনা? আচ্ছা, ব্রিটিশদের আগে নবাবী আমল ছিল, সিরাজউদ্দৌলার আমল, সেই সময় ওলিদের জামাত ছিল কিনা? নবাবী আমলের আগে মুঘল ছিল, মুঘলদের সময় অলিদের জামাত ছিল কিনা? তার আগে সালতানাত ছিল, অলিদের জামাত ছিল কিনা? রাজা আসছে, মহারাজা আসছে, সাম্রাজ্য আসছে, আমির আসছে, ওমরা আসছে, ব্রিটিশ আসছে, নবাব আসছে, পাকিস্তান আসছে, বাংলাদেশ আসছে। এরপরে আবার কি হবে আমরা জানি না। বাংলাদেশ বড়ও হতে পারে, ছোটও হতে পারে, নাও হইতে পারে, স্বাধীনতা থাকতেও পারে, নাও থাকতে পারে। যেই সাম্রাজ্য আসুক, ভারত আসুক, আমেরিকা আসুক, বাংলাদেশ থাক আর না থাক, কমিউনিস্ট আসুক, যাই আসুক, বাংলাদেশে যতদিন ইসলাম ও মুসলমান থাকবে ততদিন অলিদের জামাত থাকবে, অলিদের জামাত টিকে থাকবে। এটা আমাদের ফয়সালা না, এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? কার ওয়াদা? সাবধান, ভুলভাল শুনে আপনারা ডাইভার্ট হয়ে যান। কি কথা কন না কেন? ভুলভাল শুনে বুঝে আপনারা কিন্তু ডাইভার্ট হয়ে যান না। ভয় পেয়েন না যে হাই হাই কি হয়ে গেল, কিচ্ছু হয়। কি কথা কন না কেন? কিচ্ছু হয় নাই, জোরে কন, কিচ্ছু। চেঙ্গিস খান 2 কোটি মুসলমান মারছে, তারপরেও কিচ্ছু হয় নাই। হালাকু খান ইরাকের বাগদাদে 3 দিনে 16 লক্ষ মুসলমান হত্যা করেছে, তারপরেও কিচ্ছু হয় নাই। চেঙ্গিস খান খাওয়ারিজমে 3 দিনে 12 লক্ষ মুসলমান উজবেকিস্তানে হত্যা করেছে, তারপরে অলিদের জামাত আছে। অলিদের জামাত চেঙ্গিস খান শেষ করতে পারে নাই, হালাকু খানও শেষ করতে পারে নাই, ফাতিমীয় সাম্রাজ্য শেষ করতে পারে নাই, এরপরে বহু পৃথিবীরাজে পারে নাই, গোবিন্দ পারে নাই, সম্রাট আকবরে পারে নাই। পৃথিবীতে আর কোন বাপের বেটা জন্ম হবে না, আউলিয়া কিরামের জামাতে দেশ থেকে নিঃশেষ করে দেবে। বিশ্বাস হয় আপনাদের? ফয়সালা কি আমাদের না আল্লাহর? যদি বিশ্বাস না করেন তাহলে একটা আয়াত থেকে আপনাদেরকে বুঝাই। ফিলিস্তিন, গাজা নিঃশেষ হয়ে যাচ্ছে, হয়তো শেষ। অনেকে ভাবতেছেন গাজা শেষ, আমি বলি না, গাজা শেষ হয় নাই, ইসরায়েল নিজেই শেষ। কি বিশ্বাস হয় না আপনাদের? কি ডরাননি আপনারা? না না না, একসাথে বলেন, আমি বুঝাইতেছি, একসাথে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন, একসাথে বলেন, ইসরায়েল নিজে শেষ। গাজা শেষ হয় নাই, ফিলিস্তিন শেষ হয় নাই, বাইতুল আকসা মুসলমানদের হাত থেকে যায় নাই, সাময়িক সময়ের জন্য যাবে। আমাদের শহীদ হতে হবে। আমরা শহীদ হয়েছিলাম আগে, বহু শহীদ হয়েছে। আজকে এইখানে আপনারা দেখতেছেন গাজা নিঃশেষ হয়েছে, হয়তো গাজাতে আর মানুষ নেই, একেবারে ব্রাণভূমি হয়েছে। শুধু আজকে না, এই গাজা বহুবার ব্রাণ হয়েছিল, শুধু আজকে না, এই আজকে না। হযরত সুলতান গাজী সালামউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ যেই দিন গাজা, এই ফিলিস্তিন, বাইতুল আকসা খ্রিস্টানদের হাত থেকে দখল করে নিয়েছিলেন, তারও 100 বছর আগে এই ফিলিস্তিন, এই বাইতুল আকসা খ্রিস্টানেরা, ক্রুসেডেরা দখল করে নিয়েছিল। যেই দিন তারা দখল করেছিল, সেই দিনে তারা 3 দিনে এই ফিলিস্তিনে 1 লক্ষ মুসলমানকে জবাই করেছিল। এই 3 দিন পর্যন্ত ফিলিস্তিনের বাইতুল আকসা রক্তের নদী হয়েছিল।
আজকে তো রক্ত তেমন কিছু দেখেন নাই। ৭৫ বছরে হয়তো ৬ মাস ধরে ১ বছরের যুদ্ধে হয়তো ৭৫,০০০ মুসলমান শহীদ হয়েছে, অথবা লক্ষাধিক ফিলিস্তিনি শহীদ হয়েছে। গাজা নিঃশেষ হয় নাই, গাজা জেগে উঠবে। মুসলমান নিঃশেষ হয় নাই, মুসলমান জেগে উঠবে। মুজাহিদরা নিঃশেষ হয় নাই, মুজাহিদরা জেগে উঠবে। ফিলিস্তিনিরা নিঃশেষ হয়ে যায় নাই, ফিলিস্তিনিরা জেগে উঠবে। ১০০ বছর পরও জেগে উঠবে, ১০০০ বছর পরও জেগে উঠবে। বাইতুল আকসা মুসলমানদের ছেলা আবার মুসলমানদের হবে। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? এখন প্রশ্ন রাখতে পারেন ফরিদি হুজুর, বাংলাদেশ থেকে স্লোগান দিলে কি হবে? হ্যাঁ হবে। এটাও ইমানের পরীক্ষা। ইসরায়েলের পণ্যগুলি আপনার হাতের সামনে আসবে, থুতু মেরে ফেলে দিবে। কি পারবেন না? কথা কন না কেন? পারবেন না? ইসরায়েলি পণ্য সামনে আসবে, থুতু মেরে ফেলে দিবেন। দোকানদার ব্যবসায়িক যারা আছেন, ইসরায়েলের পণ্য আসবে, লাথি মেরে ফেলে দিবেন। বিক্রি বন্ধ করে দেন, আমদানি বন্ধ করে দেন, কিনা বন্ধ করে দেন, এটা ক্রয় করা বন্ধ করে দেন, ফেলে দেন। ইসরায়েলের জিনিস ফেলে দেন, ওটা ধরবেন না, শোবেন না, খাবেন না। পায়খানাকে যেমন মনে করেন, ইসরায়েলের পণ্যকে ওইরকম মনে করেন। এটাও জিহাদ। এটাও কি জিহাদ? এটাও কি জিহাদ? এটাও আমার ফিলিস্তিনি ভাইদের সাথে মহব্বত। আর যদি ইসরায়েলের পণ্য গ্রহণ করেন, তাহলে এটা ফিলিস্তিনি ভাইদের সাথে বেঈমানি হবে। ভাববেন না গাজা শেষ হয়ে গেছে, গাজা আবার জেগে উঠবে। আল্লাহু আকবার। গাজা কি হবে? জেগে উঠবে। নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, মনোযোগ দেন। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে ছিল একটা বাদশা, তার নাম ছিল বখতেনসর। পৃথিবীতে 4 জন বাদশাকে আল্লাহ সারা পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তাদেরকে না দিয়েছিলেন। আমিররা কথা বলে না। কারা কথা বলে না? আমির। কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই। এই যে আপনাদেরকে বারবার করে বলি যে আব্দুল ওয়াহাব নজদির জামাতটা পুরো নিকৃষ্ট একটা জামাত। মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির জামাত যে কত বড় নিকৃষ্ট জামাত, আপনাদেরকে যে বারবার বলি, আপনারা বিশ্বাস করেন না। অনেকে ভাবে মনে হয় এটা হুজুরদের রাজনৈতিক কোন ব্যক্তিগত প্রতিহিংসা। না, এই আব্দুল ওয়াহাব নজদি সেই সিটার, যেই সিটার ব্রিটিশদের সাথে মিলে এই জাজিরাতুল আরবরে ভাগে ভাগে ভাগ করছে। একটা কুয়েত বানাইছে, একটা কাতার বানাইছে, একটা বাহরাইন বানাইছে, একটা দুবাই বানাইছে, একটা জর্দান বানাইছে, একটা সিরিয়া বানাইছে, একটা লেবানন বানাইছে, একটা লিবিয়া বানাইছে, একটা ওই ভূখণ্ড সৌদি আরব বানাই দিছে। ওটা কাতারে ভাগে 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 ভাগ করে দিয়ে করে তোরা শাসন কর। ব্রিটিশরা এই আরবদেরকে জাজিরাতুল আরবরে ঐক্যবদ্ধ না রেখে ছিন্ন ছিন্ন করে ছোট ছোট দেশে, উপদ্বীপে দেশে ভাগ করে দিয়ে এই আরবদেরকে ভাগ করে দিয়েছে। আল্লাহর কসম করে বলি, আরবরা যদি ঐক্যবদ্ধ হয়, পৃথিবীর এমন কোন মায়ের বেটা জন্ম হয় নাই মুসলমানের গায়ে টুকা দিতে পারে। এটা ব্রিটিশদের চাই। এইটা আব্দুল ওয়াহাব নজদিরি দিয়ে এটা কাজ করেছে। আর আপনারা খালি, আমরা বললে আপনারা খালি বলেন যে হুজুরদের এই সব শুধু প্রতিহিংসা। আল্লাহর কসম করে বলি প্রতিহিংসা না। ইতিহাস চর্চা করে দেখেন, যদি আরব বিশ্ব এক হইতো, যদি ইরাক আলাদা না হতো, যদি সৌদি আরব আলাদা না হতো, কুয়েত, কাতার, বাহরাইন, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া যদি এক থাকতো, আল্লাহর কসম করে বলি ইসরায়েল ও 24 ঘন্টায় নিঃশেষ হয়ে যায়। কয় ঘন্টা লাগে? 24 ঘন্টা, মাত্র 24 ঘন্টা। শুধু আরবরা একত্রিত হয়ে আরবিয়ান সেনাবাহিনী শুধু মার্চ করবে, এতটুকু সময়, শুধু যাইতে যত সময় লাগবে। এটারই আব্দুল ওয়াহাব নজদি ভাগে 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 ভাগ করে দিয়ে ব্রিটিশটা ওরে দিয়ে ভাগ করাইছে। কি কি কথা কন না কেন? এখন প্রশাসন একটু দুর্বল হয়েছে। দুর্বল হওয়ার কারণে যে পরিমাণে ডাকাত বের হয়েছে, যে যারে আপনি জীবনে কল্পনা করেন না সেও ডাকাতি করার তোর জন্য বের হয়ে গেছে। হেতেও ডাকাতি করে। বাংলাদেশের কোন গ্রামে কারো বাড়ি যদি 10টা গরু থাকে, সে বেটা রাত্রে ঘুমাইতে পারে না, চোরের চিন্তায়। কি কথা কন নাকি? খারাপ কইছি আমি কি মিছা কথা বলতেছি? চোরের চিন্তায় ঘুমাইতে পারে না। যার একটা ভালো গরু আছে
2-2.5 লক্ষ টাকার গরু আছে, হে বেটা ঘুমাইতে পারে না, যে কোন সময় জানি চোর আসে। প্রশাসন একটু দুর্বল হওয়ার কারণে দেখেন বাংলাদেশের মানুষ কি পরিমাণে চোর হয়েছে, কি পরিমাণে ডাকাতি হয়েছে, রাস্তাঘাটে চলাটা ভয়ঙ্কর অবস্থা, চলাটাই ভয় করে যে কোন সময় ডাকাতি ধরে, কোন সময় না। যে আমরা তো অনেক বড় রিস্কের ভিতরে চলি, আল্লাহর সাহায্য ছাড়া কোনো সাহায্য নাই, আল্লাহর সাহায্য ছাড়া কোনো সাহায্য নাই। আমার আগে পরে বহু ডাকাতি দেখছি, এই কয়েক মাসের ভিতরে দিচ্ছে, আগে পরে আল্লাহ আমার ফেলাইছে না, আগে হয়েছে না পরে হয়েছে, আগে হয়েছে না পরে হয়েছে, ডাকাতি বহু দেখছি, রক্তাক্ত অবস্থায় দিচ্ছি, কঠিন পরিস্থিতিও দেখছি। প্রশাসন একটু দুর্বল হতে মানুষের চেহারা চেঞ্জ হয়ে গেছে। তা আমি চিন্তা করি মাঝে মধ্যে যে বাঙালিদের তো যুদ্ধ করার দরকার নাই, বাঙালিদের নিজেরাই মরি শেষ হয়ে যাবে। যুদ্ধ যদি ধরেন মায়ানমারের সাথে যুদ্ধ লাগছে, ধরেন লেগে গেছে, যুদ্ধ লেগে গেল, তো যুদ্ধ তো বাঙালিকে যুদ্ধ করার দরকার নেই, তো বাঙালির নিজে মারবে। কারণ হয়তো অস্ত্র যদি চিন্তা করে কেউ আমার 3 দিন আগে থাপ্পড় দিছিল না, আজকে একটা মজা দিয়ে দিই, ঠুস করে বেরিয়ে দেবো, যা। কই আমার সে জমি নিয়ে ঝগড়া লাগছিল না, ওরে আর আজকে বাটাম চালান দিতেছি, যেহেতু মেশিন গান একটা পাইছি, তো আজ করে বাটাম চালান দিয়ে দিই। মোটামুটি এই করিয়া বাংলাদেশের কয়েক মানুষ মিনিমাম ওয়ালা আনি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا বাড়ি বাড়ি কররে মন, এ বাড়ি ঘর তোমার নাম, যেই বাড়িতে শুইবারে মন, কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা মাশাআল্লাহ, আল্লাহু আকবার, মাওলা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। বলছিলাম গাজা আবার ঘুরে দাঁড়াবে, এই শব্দটা উনি উচ্চারণ করছিল। আল্লাহ, এই শহর কি আবার পুনরায় নির্মাণ করা সম্ভব? আল্লাহ তখনই ডাক দিলেন, উজাইর কি বললে তুমি কি দেখবে আমি কি করে এই শহর আবার নির্মাণ করি? আল্লাহু আকবার কর, না জোরে বলে, না আরো জোরে বলেন। অনেক ভাবতেছে গাজা শেষ, আমি বলি না শেষ না, শেষ তো করার জন্য বক্তে নসরের চাইতে তো বড় বাচ্চা পৃথিবীতে নাই, সেও পারে শেষ করতে, তো বক্তে নসরে পারে নাই। বক্তে নসর যেইভাবে গাজা ফিলিস্তিন পোড়া অঞ্চল শেষ করে দিয়েছিল, সেইভাবে ইসরায়েল পারে নাই, এখনো কিচ্ছু না, তার 100 ভাগের 1 ভাগও পারে নাই ইসরায়েল। বক্তে নসর যেইভাবে করেছিল, উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নবী তিনি বাইতুল আকসার পাশে দাঁড়ায়া নিঃশ্বাস ছেড়ে বলেছিলেন, ইয়া রব, এত সুন্দর শহর মিসমার হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষ মৃত পড়ে আছে, শিল পুকুরে তাদের গোশত কামড়ে কামড়ে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আল্লাহ, এত সুন্দর শহর শেষ হয়ে গেল, ব্রাণ হয়ে গেল, বিরান ভূমি হয়ে গেল, ইয়া রব, এটা কি আবার পুনরায় নির্মাণ করা সম্ভব? আল্লাহ বলেন, উজাইর কি বললি, কি বললে হে আমার উজাইর, তুমি দেখবে কি করে এটাকে আমি পুনরায় নির্মাণ করি। একসাথে বলেন আল্লাহু আকবার, না আরো জোরে বলেন, বলেন গাজা কি শেষ? জোরে বলেন, গাজা কি শেষ? ফিলিস্তিন কি শেষ? গাজা কি শেষ? ফিলিস্তিন কি শেষ? আবার জেগে উঠবে ইনশাআল্লাহ, হ্যাঁ আবার জেগে উঠবে, তবে বিজয়ী বেশে জেগে উঠবে। প্রিয় সিলেটবাসী খুব মনোযোগ দিবেন।